নিউটনের মাথায় আপেল না পড়িয়ে যদি পড়িত তাল, তাহলে নিউটন বেটা বুঝতে পারিত কত জানে কত চাল। তো যাই হোক, চশমাটা পড়ছি একটু, নো প্যারা। তোমাদের জন্য চলে আসছি গণিতের ডাক্তার সিফাত ভাই। তো এখন তোমাদেরকে যা বলি শোনো। পরীক্ষা নিয়ে আজকে আমি 80% প্রশ্ন ফাঁস, এমসিকিউ। কি বলছি? 80% প্রশ্ন ফাঁস আছে এমসিকিউ তে। দেখো, এখন তোমাদের বলবা যে ভাইয়া কিভাবে 80% প্রশ্ন পাস। এখন আমি তোমাদের যে সিস্টেমটা শিখাবো, এটা হচ্ছে ক্লাস, প্রত্যেকটা ক্লাসে আমি একটা করে ক্লাস দিচ্ছি এমসিকিউ, মূল এমসিকিউ যেগুলা পরীক্ষা আসবে। 80% কমন পাবা। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, 80% কমন পাবা। আর এটার সাথে সাথে আমি ক্যালকুলেটর ইউজ শিখাই দেবো। একটা আলাদা ভিডিও করবো, বাট এটার মধ্যে কিছু ফাংশন শিখাই দেবো। এটা ক্লাস না করলে ওটা পারবা না। আর দেখো, আমরা শুরু করতে দিই। দেখো কি বলছে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন এখানে বলছে, দেখো, যে জি অফ এক্স, জি অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x টু দি পাওয়ার কিউ 3 মাইনাস 3 হলে জি অফ -1 এর মান কত। মানে এখানে কি বলছে ভাই, একটু বুঝতে হবে। যারা বেসিক দুর্বল তাদের জন্য বলি, যে এখানে বলছে হলো যে -1টা কিসের মান ভাইয়া? -1 হচ্ছে এক্স এর মান। মানে এক্স যখন এখানে আছে, আমরা এক্স বসাইছি, কিন্তু এখন আর কি আছে? -1। আমরা যদি এক্স এর জায়গায় -1 বসাই, তাহলে আমাদের গোটা রাশিটার মান কি হবে সেটা আমার চাইছে। তো চলো একটু মানটা বসাই ফেলি। শর্টকাট কেন দেখো, মা কিভাবে করবা। সবার আগে যা করবা, রাশিটা কি আছে? x⁴ প্লাস 5x³ - 3। সবার আগে কি বলবা? মনে মনে যারা পারো মনে মনে মান বসাবা। এভাবে বসাবে, দেখো, যে -1 -1 -1 তার উপর 4 করলে ওই +1 হয়ে যায়, প্লাস এরকম। কিন্তু সোজা টেকনিক দেখো, তার আগে যেটা বেসিক জানবা, যদি মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে আর মাইনাসের উপর পাওয়ার বিজোড় থাকে, তাহলে কি হবে দেখো। যদি মাইনাসের উপর পাওয়ার জোর থাকে, তাহলে সেটা প্লাস হয়ে যাবা। বুঝতে পারছো ভাইয়া? কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। দেখো প্লাস হয়ে গেছে। আর যদি মাইনাসের উপর পাওয়ার বিজোড় থাকে, মাইনাস হবে। তো এখন দেখো, মানটাকে বসাই কেন বললাম, এখন ট্রাই করবো। দেখো যে কি বলছে, মানটা -1, তাই না? দেখো মানটা -1 বসাই, বসাই দিলাম। কি ভাইয়া? বসাই দিলাম, তাড়াতাড়ি বসাই দিব আমরা। 3 - 3। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছো। এখন দেখো, বলছি তো, মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে, মাইনাসের পারে কি 4 আছে, 4 জোর না বিজোড়? জোর। তাহলে সেটা কি হবে? প্লাস। হ্যাঁ প্লাস হয়ে গেল, প্লাস লিখতে হয় না। আর 1 এর উপর পাওয়ার যেতে দিও না কেন, ওটা কি হবে? 1 হবে। দেখো এটা, এই যে 1 হইলো। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এখন দেখো, প্লাস, প্লাস আমরা চিহ্ন দিব না, হিসাব হতে পারে। দেখো মাইনাসের উপর পাওয়ার বিজোড় আছে, -1 এর উপর পাওয়ার 3 আছে না, বিজোড় আছে, তাহলে কি এটা মাইনাস হবে? তাহলে দেখো, এখানকার মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস, আর প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস। তাহলে হবে 5 আর একে 5, ক্লিয়ার? এবং -3। বুঝতে পারছো? হ্যাঁ। এখন দেখো, মাইনাস মাইনাস যোগ করে, মাইনাস মাইনাস কিভাবে প্লাস হয়, যোগ করে দিই। তাহলে 1 - 8, তাহলে হিসাব করে হবো -7। বুঝতে পারছো ভাইয়া? আমরা, এটা তোমার বোঝার খাতিরে আমি ভাঙ্গে করলাম, বাট এটা তোমরা মনে মনে করতে পারো। কি, এখানে 1 বসাইতে পারো, -1 মনে মনে, এখানে বসাইতে পারো -1 মনে মনে। আর তোমাদের এগুলা প্র্যাকটিস করতে হবে। এখন বলবা যে ভাইয়া প্র্যাকটিসের জন্য পাবো কই? প্র্যাকটিসের জন্য তোমাদের সবাই কমেন্ট বক্সে আমাদের বিভিন্ন আমাদের যেগুলা বই লেখা হয়েছে, সেগুলা বইয়ের টপিক অনুযায়ী আমাদের থাকবে, সেগুলো তোমরা দেখে নিবা। দেখো, এখন এই যে এগুলা ক্লিয়ার, বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এখন দেখো, আমরা এটা ক্যালকুলেটরে কেমনে করবো, ক্যালকুলেটরে কেমনে করবো? ভাইয়া ক্যালকুলেটরে করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কি বলছে? এক্স এর যা -1, তো সুন্দর করে এক্স এর জায়গা এই রাশিটা বসাবা। এটাকে ক্যালকুলেটর উঠাতে পারবো না? ক্যালকুলেটর অন করবা। কি করবো ভাইয়া? অন করবা, করে বন্ধনী দিবা, -1 বসালা, পাওয়ার দিলা 4, পাওয়ার দিলা কি 4, তারপর কি প্লাস 5 × -1, উপরে কিউব -3। এটা বসাই দিলা ক্যালকুলেটরে, সুন্দর করে ই করলে চাপ দাও, অ্যান্সার চলে আসবে, 4 4 করে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হচ্ছে -7।
এটা -7 আসবে। তুমি দেখতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, পরবর্তী আমি ক্লাসে হাতে নাতে ক্যালকুলেটর টিপে শিখাই দেবো। এই ক্লাসে আমরা বেসিক কমপ্লিট করি। তো আমরা কি পাইছি -7, প্রথম ক্লাসে কি ভাইয়া -7। বুঝতে পারছো? এই আইটেমের অঙ্কগুলো আসবে, একটু মনে রাখিও। তোমাদের টেকনিক দুইটা, এইভাবে করতে পারো এবং ভাঙ্গে করতে পারলে এভাবে পারো, এবং তোমার মনে করো, আর এটা তুমি যেত করবে তোমার অভিজ্ঞতা বাড়বে, তুমি অত সহজে করতে পারবা। মনে মনে এত হিসাব করতে হবে না। আর ক্যালকুলেটর হ্যাক শিখে দিলাম। এই জায়গার যে মানগুলো বসাইছি ক্যালকুলেটর ভাবে বসাবো, সুন্দর করে বসাবো, ধাপে ধাপে ইকুয়ালের চাপ দিব, সাটান দিয়ে উত্তর চলে আসবে ভাইয়া। ক্যালকুলেটর হ্যাক দেখার জন্য আমার সাথে থাকিও। প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা অঙ্ক আমি ক্যালকুলেটর হ্যাক দ্বারা নির্ণয় করে দিব। সেই প্রমাণটা আমি তোমাদেরকে দিব। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে হয়তো লিঙ্ক পাই যাবা, বা ডিসক্রিপশন লিঙ্ক পাই যাবা। আর নেক্সট ভিডিও আমাদের ক্যালকুলেটর হ্যাক্স আসছে। আগামী যারা বর্তমান ভিডিও দেখতেছো আমার, হয়তোবা 27 সালের বাস খাওয়া শিক্ষার্থীরা আছো, বা এখানে এসেছে 26-এ কিছু আছো, তাদেরকে বলতেছি যে তোমরা আমার সাথে থাকো, ক্যালকুলেটর হ্যাক্স তোমাদের জন্য আমি নিয়ে আসতেছি। প্যারা নাই। তো এখন দেখো, আমরা দ্বিতীয় প্রশ্ন কি বলছে, আমরা একটু দ্বিতীয় প্রশ্ন দেখি। ওয়েট ডাস্টার। তো দেখো, আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, লক্ষ্য রাখো দ্বিতীয় প্রশ্নে কি বলছে এখানে ভাইয়া, একটু বলবা দ্বিতীয় প্রশ্ন কি বলছে ভাইয়া। দেখো, দ্বিতীয় প্রশ্ন বলছে, দেখো, এফ অফ এম কি বলছে, এফ অফ এম ইকুয়াল এম কিউব প্লাস কে এম স্কোয়ার -4m-8 হলে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য এই গোটা, যদি মানটা এফ এর জায়গায় যদি -2 বসাই ইকুয়াল 0, ব্যাপারটা একটু খচকালো খচকালো না, মানে একটু কেমন কেমন লাগতেছে। দেখো ভাইয়া, ব্যাপারটা কেমন কেমন লাগলেও ভাইয়া এটার মতো সোজা জিনিসই নাই। কি বলছে, ওই আগেরটার মতোই যদি আমরা এম এর জায়গায় -2 বসাই, তাহলে গোটার মান 0 হবে। বাট এম এর জায়গায় কি বসাইলে গোটার মান 0 হবে? মানে এর আগে সংখ্যাগুলো দেওয়া ছিল 5 ছিল, বাট এখানে এমন একটা সংখ্যা আমাদের হাইড আছে, সেটা আমাকে বের করতে হবে। তো এই অঙ্ক করার সময় ইয়া কি, যে আগের মতো মান দেওয়া আছে ভাইয়া, কোনো দেরি নাই, আমরা মান এর আগে দেওয়া ছিল বসাই দিছি, এবারও মান বসাই দেবো। দেখো আমরা কি করব, যে দেখো অলরেডি বলে দিচ্ছে যে এই ফাংশনটা সমান কত, 0, তাই না? এখন দেখো মানগুলো যদি আমরা বসাই, দেখো এম আছে না ভাইয়া, দেখো এম আছে না, লক্ষ্য রাখো, এম আছে, এম লিখি আমরা, এম কিউব প্লাস কে এম স্কোয়ার -4m-8। এখন আমরা কি বলবো ভাইয়া, সুন্দর করে, এটা সমান কত দিয়েছে ভাইয়া, এটা সমান দিয়েছে 0, তাই না? এটা সমান কি আছে, 0। এখন সুন্দর করে মানগুলো বসাবো আর ইকুয়েশনটা করে দেবো, শেষ। এটা সমান আমাদের কি বলছে ভাইয়া, 0। ফাংশন ফাংশন বাদ, আমাদের মানটা এখানে সুন্দর করে বসাই দেবো আর ইয়া করবো। এখন দেখো, মান কি দিয়েছে ভাইয়া, -2 এম কিউব প্লাস কে ইন্টু -2 স্কোয়ার -4 × -2 -8 ইকুয়াল 0। এখন ভাই আমি তোমাকে বলি, যে এখানে মানগুলো বসাইলাম, এটা কি কারো বুঝতে সমস্যা? নিশ্চয়ই কারো বুঝতে সমস্যা হবে না। এখন দেখো, যে মানগুলো বসাবো আমরা কি করব, এখন হিসাব করব। এর আগে হিসাব, যদি জোর সংখ্যা থাকে মাইনাস হবে, প্লাস হবে, আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হবে। তাহলে বিজোড় আছে, তাহলে কি হবে, -8 এর উপর কিউব করলে 8, প্লাস দেখো, এই দেখো এরপর কি হবে, দেখো লক্ষ্য রাখো, যে দেখো এর উপর স্কোয়ার আছে। কি বলছি ভাইয়া, বলছি তোমাকে যে মাইনাসের উপর জোর থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে কি হচ্ছে 2 এর উপর 2 করলে 4, তাহলে হচ্ছে +4k। হবে না ভাইয়া? হ্যাঁ হবে। এখন দেখো, মাইনাস আছে আর মাইনাস আছে না ভাইয়া, দেখো মাইনাস আছে আর মাইনাস আছে, বুঝতে পারছো? এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস যদি আমরা করি তাহলে হচ্ছে +8 -8 বসাই দিলাম। তো এখন দেখো ভাইয়া, এখানে আমরা কি করব, এই মাইনাস কাটা, তাহলে কি 4k ইকুয়াল, এই -8 টের পাশে পার করলে কি হবে, +8, +8 হয়ে গেল। এখন যেহেতু আমার কে মান চাইছে, কে মানটা রাখে দিয়ে 4টা পাশে ভাগ করে দেবো, তাহলে 8/4 ইকুয়াল 2। আমাদের অ্যান্সার কি ভাইয়া, 2। সোজা না ভাইয়া? আমরা যারা সমীকরণে এক্সপার্ট এভাবে করে নিতে পারি। এখন দেখো ভাইয়া, তুমি এখন বলতে পারো ভাইয়া আপনি এত বড় করে করে দিলেন, নো টেনশন। তোমরা কি করবে এখন, ক্যালকুলেটরে ভাই, আমি ক্যালকুলেটর একটু তোমাদেরকে শিখাই, এই মানটা ক্যালকুলেটর শিখাই। দেখো, তোমরা সবাই এই গোটাটা তুলবা, কি তুলবা,
এম এই শুধু এম গুলার জায়গায় -2 বসাবা, ক্যালকুলেটারে এম এর জায়গায় শুধু -2 গুলা বসায় তুলবা। বাট এই যে কে, কে তো ক্যালকুলেটার উঠা যায় না, কে একটা ধ্রুবক মান চলে আসে। বাট কে জায়গায় এক্স ধরে নেবা। কি ধরবা? কে জায়গায় এক্স। মানে এই যা সবগুলা তুলবা, বাট কে জায়গায় তুলবা, মানে এটা যেভাবে তুলছি ওভাবে তোমরা ক্যালকুলেটার উঠাবা ভাইয়া। কি করবা ভাইয়া? ক্যালকুলেটার উঠাবা। উঠার পর বাটে কে যখন কে তো উঠা যাবে না, তুমি ধরবা এক্স, আলফা এক্স চাপবা, চাপে এক্স তুললা। তোলার পর সুন্দর করে কি চাপবা ভাইয়া? শিফট, শিফট চাপবা আর চাপবা কেল। শিফট কেল চাপবা 2 বার। দেখবা যে এক্স ইকুয়াল আমাদের এক্স ইকুয়াল 2 আসছে। মানে এক্স কি বলছিলাম, যে এক্স মানে হচ্ছে কে এর মানটা, এক্স মানে আমাদের 2 চলে আসবে ভাইয়া। তোমরা পরীক্ষা করে দেখতে পারো। এখন যাই হোক, আমরা এখন যেটা করব, পরের নবীতে আমরা চলে যাবো ভাইয়া। দেখি পরের নবীতে কি বলছে, একটু লক্ষ্য রাখি ভাইয়া, একটু লক্ষ্য রাখি। পানি পানি ভাইয়া, পানি পানি। এখন দেখো, এই যে বলছে এই এখানে ডোমেন কত। আমি তোমাদেরকে বলি, কোন সারি বা কোন মান দেয়া থাকলে প্রথম সারি বা প্রথম পদগুলা, মানে মান আছে দেখো 2 আছে মনে করো আর 1 আছে, এর প্রথম গুলা হবে ডোমেন। ডোমেন কি হবে ভাইয়া? ডোমেন। আর এইটা হবে কি ভাইয়া? এটা হবে রেঞ্জ। বুঝতে পারছো? প্রথম গুলা হবে ডোমেন এবং বা দ্বিতীয়টা হবে কি? রেঞ্জ। মনে রাখবা, এরকম কোনো যদি ম্যাথ দেয়া থাকে ভাইয়া, এরকম কোনো যদি ম্যাথ দেয়া থাকে, প্রথম গুলা ডোমেন আর পরের গুলা হচ্ছে রেঞ্জ। মানে এই প্রথম আছে এটা ডোমেন, পরেরটার প্রথমটা ডোমেন, দেখো। আর পরের গুলা হচ্ছে রেঞ্জ, দেখো। আর যদি আরেকটা নিয়ম আছে এখানে, যে এক সংখ্যা 2 বার নিতে পারবো না, এক সংখ্যা 2 বার নিতে পারবো না। এখন দেখো ভাইয়া, যে এখন আমরা এখানকার প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে 2 3, এখানে আমাকে বলছে যে 2 3, আবার 3 4 2 6, এখানকার মধ্যে ডোমেন কোনগুলা। এখন ডোমেন কি কি ভাইয়া? দেখো, ডোমেন মানে কি? প্রথম গুলা 2 3 2, এগুলো হচ্ছে ডোমেন না? হ্যাঁ ডোমেন। এখন লক্ষ্য রাখো, এগুলো যদি ডোমেন হয়ে থাকে তাহলে আমরা কি করব, যে প্রথম গুলো সবগুলা নিলাম, কিন্তু বলছি 1 সংখ্যা 2 বার নেওয়া যাবে না। তাহলে দেখো 2 2 2 বার আছে, 3 আছে একবার, তাহলে 2 এবং 3, দেখো 2 এবং 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এখন আরেকটা ম্যাথ, আমাদের লাস্ট একটা ম্যাথ আছে, যে এমসিকিউ। আর এই এমসিকিউ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক। আমি শর্টকাটে ভাঙে দিচ্ছি, তোমরা একটু করে নিবা খাতায়। যারা আমার ভিডিওটা দেখতেছো, তারা তোমাদের এই সিফাত ভাই থেকে তরফ থেকে একটা অনুরোধ, তোমরা খাতা নিয়ে বসবা, আমি যেভাবে শিখাচ্ছি প্র্যাকটিস করবা, দেখবা তোমার কমন চলে আসছে ভাইয়া। দেখো, এরপর যেটা করবা লক্ষ্য রাখো, যে এই যে এই অঙ্কটা কি বলছে ভাইয়া, এখানে কি বলছে? তেমন কিছু বলে নাই ভাইয়া। দেখো, যে f(x) = x³ - 7x + 6, এখানে এক্স এর কোন মানের জন্য f(x)=0 বলছে। এখানে এক্স এর মান কি বসালে এই মানটা 0 হবে ভাইয়া? এই প্রশ্নের মতো সোজা প্রশ্ন নাই। এই প্রশ্ন ক্যালকুলেটরে সোজা, এমনিও সোজা। অপশনে যেগুলা আছে, আমরা কি করব, আমরা আলাদা মান ধরতে যাব না, দরকার নাই ভাইয়া, দরকার নাই। অপশনে যেগুলা আছে এক এক করে বসাবো। আমাদের উদ্দীপক কি? x³ - 7x + 6, এটা হচ্ছে আমার উদ্দীপক। টার্গেট কি আমাদের? 0। টার্গেট কি ভাইয়া? 0 নাকি? এখন আমরা এখানে এক্স এর মানটা কি বসাবো? আমি বলছি তো, অপশনে যেগুলো আছে সেগুলো বসালে হয়ে যাবে। বাইরা মান প্রথম -1, ও শুধু 1, -2, 2, 3, -3, এভাবে বসার দরকার নাই। বসাবা কি, প্রথমে কি আছে? 3, 3 বসে চেক করবা, শেষ। 3 উপর কিউব করলে 27, কি ভাইয়া? 27, আর 3 7 21 +6, তাই না? তার কথা হচ্ছে 6, এই যে +6, তাই না? 6 আর এটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো, দেখো, তাহলে পাবো হচ্ছে মনে করো, না, 27 - 15 এরকম আসবে। এটা এটা যোগ বিয়োগ করি, দেখো এটা আমাদের 0 হবে না কোনোদিনও। গেল। এখন কি বসাবা? এই যে পুরোটা আছে 2, 2 বসাবো। দেখো, এখন লক্ষ্য রাখি, x³ - 7x + 6, যদি আমরা 2 বসাই, দেখো 2 এর উপরে কিউব -7 ×
3 প্লাস 6। তাহলে দেখো 2 এর উপর কিউব মানে কি ভাইয়া 8, 8। আর 8 দেখো মাইনাস 7 দুগুণে 14 প্লাস 6। দেখো 8 এবং 6 যোগ করলে হবে 14 মাইনাস 14 ইকুয়াল 0। আমাদের এটা কারেক্ট। তাহলে কোন মানটা বসবে ভাইয়া? এই মানটা বসবে। তো এখন তোমাদেরকে আরেকটা বলি তোমাদের, যে এই জায়গাতে এই মানটা যেহেতু বসলো, এখন আমরা ভাইয়া এখন প্রশ্ন যে আমরা ক্যালকুলেটর কেমনে করবো? প্রশ্ন এটা হইতে পারে না যে আমরা এটা ক্যালকুলেটরে কেমনে করবো, এটা আমার প্রশ্ন হইতে পারে। তো এখন ক্যালকুলেটর করার সিস্টেম যেটা তোমাকে আমি বলি, যে এই যে এই মানটা আমরা সুন্দর করে ক্যালকুলেটর হবে কি তুলবো, এক্স কিউব মাইনাস 7x প্লাস 6 সুন্দর করে ক্যালকুলেটর উঠাবো। উঠার পর আমরা কি করবো দেখো, আমরা এখানে চাপবো হচ্ছে শিফট, শিফট চাপবো, শিফট শিফট চাপার পর চাপবো হচ্ছে কেল, শিফট কেল চাপলে আমাদের যে কোনো একটা আসবে হচ্ছে এক্স ডট, এরকম একটা এক্স ইকুয়াল এক্স কোশ্চিন মার্ক আসে, একটা মান চাইবে বা 0 থাকবে। তোমরা যে কোনো একটা মান বসাবা, 1 বসে শিফট কেল চাপবা, শেষ। শিফট কেল 1 বসে আবার এটা আরেকবার চাপবা বা আরেকবার দিবা, দেখবা আমাদের প্রদত্ত মান চলে আসছে 2। সোজা না ভাইয়া? কত সোজা না? এখন তোমাদেরকে যারা কেউ বিস্তারিত বুঝতে পারোনি, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদেরকে নাম্বার খুঁটিনাটি সব তুলে দেওয়ার দায়িত্ব আমার। আমি বেসিক টু বেসিক বুঝাচ্ছি। যারা এটা হচ্ছে 26, 27 যে কোনো 9, 10-এর জন্য যে কোনো ছাত্ররা তোমরা এটা পড়তে পারো, নো টেনশন। আর যারা প্রস্তুতির জন্য এখনো সময় নিতেছো, তারা দেরি না করে আমার পাশে যুক্ত হয়ে যাও। আর এই ভিডিও দেখতেছো এর পরে ভিডিওটা দেখো। তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কয়েকটা কমন, এটা হচ্ছে 80% কমন, 80% কমন চ্যালেঞ্জ, 80% কমন এগুলা প্রশ্ন আসবে পরীক্ষায়। কারণ এবার আমাদের চ্যাপ্টার হচ্ছে 8টা মেবি, হ্যাঁ 8টা। আমাদের নৈবেত্তিক আসবে হচ্ছে 30টা। আমরা যদি 30 ভাগ 8 করি, তাহলে আমাদের ভাগ করলে কি হবে 8 6। দেখো এখন হবে 3 8 24, তাই না? মানে 3.5টা করে আমাদের ভাগ করতেছে মেবি, 3.5টা প্রত্যেকটা চ্যাপ্টারে 3.5টা করে আমাদের এমসিকিউ আসতে পারে। তো এই জন্য আমি এখানে এমসিকিউ চারটার মধ্যে 80% মানে 3টা আসার সম্ভাবনা আছে ভাইয়া। অনেকে অনেকে অনেক ধৈর্য রেখেছো। ক্লাসটা আর লং না করি, সবাই আমার সাথে থাকো। ধন্যবাদ।